রোমিও 8 অধ্যায় 39 পদে আমরা দেখতে পাই সাধু পল লেখেন, কি ঊর্ধ্বস্থান কি গভীর স্থান কি অন্য কোনো সৃষ্ট বস্তু কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারে না। যখন আমরা আমাদের জীবনে প্রভু যিশুকে গ্রহণ করি, পিতা ঈশ্বরের সাথে মিলিত হই, প্রভু যিশুকে পরিত্রাতা রূপে বিশ্বাস করে, তখন আমরা প্রভু যিশুর অনুগ্রহ জীবনে লাভ করি, পবিত্র আত্মার সহভাগিতা লাভ করি এবং বাইবেলের বাক্য থেকে আমরা জানতে পারি যে পিতা ঈশ্বর আমাদের কখনো ছাড়েন না। যেমন এই বাক্য বলছে, আমরা যে স্থানেই থাকি না কেন, সেই স্থান ঊর্ধ্বস্থান হোক অথবা গভীর স্থান হোক, এই পৃথিবীতে সব দেশ একই রকম সমৃদ্ধশালী নয়। আমাদের ভারতবর্ষ উন্নয়নশীল দেশ। এই দেশের অনেক রাজ্য আছে এবং এক একটা রাজ্যের এক এক রকম পরিবেশ। আমরা বড় হয়ে উঠি বা আমাদের নিজেদের জীবনে অথবা আমাদের সন্তান সন্ততিদের জীবনে আমরা মনে করি আমাদের সন্তান যদি কোনো ভালো রাজ্যে অথবা কোনো অন্য দেশে, ভারতবর্ষের থেকে হয়তো সমৃদ্ধশালী কোনো দেশে নিজেদের কর্মজীবন বা নিজেদের পড়াশোনা চালায়, তারা হয়তো জীবনে যেখানে তারা বর্তমানে অবস্থিত বা বসবাস করছে তার থেকে বেশি উন্নতি করতে পারবে। অবশ্যই পিতা ঈশ্বরের পরিকল্পনা যদি আমাদের জীবনের জন্য বা আমাদের ছেলেমেয়েদের জীবনের জন্য তা হয়ে থাকে, তা তাদের জীবনে অবশ্যই ঘটবে। কিন্তু স্থান পরিবর্তন করার জন্য অথবা আমরা যেখানে বাস করছি সেইখানে ঈশ্বরের অনুগ্রহ আমরা পাবো না, কিন্তু অন্য কোনো স্থানে গেলে পাবো, সেই ধারণা খ্রিস্ট বিশ্বাসী থাকা উচিত নয়। আবার অনেকে মনে করে এই সরকার থাকলে হয়তো আমরা নিরাপদে আমাদের দেশে বাস করতে পারি। সরকার পরিবর্তন হলে বা অন্য কোনো সরকার আসলে হয়তো আমাদের এই রাজ্যে বা এই দেশে বাস করা কঠিন হয়ে উঠতে পারে। এই রকম কোনো পরিস্থিতিতেই বা কোনো রকম পরিপ্রেক্ষিতেই আমরা যে ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত হই না, তা বাইবেলের বাক্য থেকে আমরা দেখতে পাই। বাইবেলে পুরাতন নিয়মে যে সকল বীরদের কথা বলা হয়েছে তাদের জীবনে আমরা দেখতে পাই দানিয়েল ব্যাবিলন তখনকার দিনের সমৃদ্ধশালী রাষ্ট্র, সেখানকার দাস ছিলেন, কিন্তু সেই রাজ্য সেই রাষ্ট্রের যে শাসনকর্তা তার নির্দেশ মতো চলতেন। অর্থাৎ দাস হওয়া সত্ত্বেও, একজন নপুংসক হওয়া সত্ত্বেও তিনি সেই দেশে উন্নতি করেন। আদি পুস্তকে আমরা দেখি যোসেফ ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত ছিল এবং তাকে নিয়ে ঈশ্বরের পরিকল্পনা ছিল। তাকে তার ভাইরা যখন বিক্রি করে দিল, তার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য পিতা ঈশ্বরের অনুগ্রহ থেকে তিনি বঞ্চিত হননি। বাইবেলের বাক্য থেকে আমরা দেখতে পাই যোসেফ মিশর দেশে আনিত হইলে পর যে ইসরায়েলীয়রা তাহাকে তথায় লইয়া গিয়াছিল, তাহাদের নিকটে ফরৌনের কর্মচারী পটিফর তাহাকে ক্রয় করিলেন। তিনি রক্ষক সেনাপতি, একজন মিশ্রীয় লোক, আর সদাপ্রভু যোসেফের সহবর্তী ছিলেন এবং তিনি সফলকর্মা হইলেন ও আপন মিশ্রীয় প্রভুর গৃহে রহিলেন। আশ্চর্যজনকভাবে যোসেফের জীবন থেকে আমরা উপলব্ধি করি পরিস্থিতির পাকে আমাদের জীবনে হয়তো আমরা সমাজের সব থেকে নিচু স্থানে বাস করতে পারি, কিন্তু তবুও ঈশ্বর আমাদের আশীর্বাদ করতে পারেন, যেমন যোসেফকে করেছিলেন। ভুল দোষে যখন তিনি কারাগারে নিক্ষিপ্ত হন, বাক্য বলে তাহাতে কারারক্ষক কারাস্থিত সমস্ত বন্দির ভার যোসেফের হস্তে সমর্পণ করিলেন এবং তথাকার লোকদের সমস্ত কর্ম যোসেফের আজ্ঞানুসারে চলিতে লাগিল। কারারক্ষক তাহার হস্তগত কোনো বিষয়ে দৃষ্টিপাত করিতেন না, কেননা সদাপ্রভু তাহার সহবর্তী ছিলেন এবং তিনি যাহা কিছু করিতেন সদাপ্রভু তাহা সফল করিতেন। বাইবেলের বাক্যের এই উদাহরণগুলি থেকে আমরা বুঝতে পারি ঈশ্বরের প্রেম হইতে আমরা যখন প্রভু যিশুতে থাকি, আমাদের কেউ বঞ্চিত করতে পারে না, কেউ পৃথক করতে পারে না। প্রভু যিশুর অনুগ্রহ থেকে আমাদের কোনো স্থান বা কোনো পরিস্থিতি বা কোনো সরকার বা কোনো রাজ্যের বা দেশের সামাজিক অর্থনৈতিক কোনো রকম পরিস্থিতি বঞ্চিত করতে পারে না।
আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি, তাকে ভালোবাসি, ঈশ্বর যে কোনো পরিস্থিতিতে প্রভু যিশুর নামে আমাদের প্রসপার করতে পারেন, সফল করতে পারেন, এবং প্রভু যিশুর নামে সকল পরিস্থিতির ওপর আমরা জয়যুক্ত হতে পারি। প্রভু যিশুর জয় হোক।